শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখানে বাজে সকাল 5:30। এই যে সকাল সকাল চলে যাচ্ছি। আমি উঠছি অনেক ভোরবেলা। যাবো কটা কুমড়ো, এই যে রাস্তার সাইডে কুমড়োর ডুগা বেরোয় গেছে, বড় বড় তো মানে মোটা মোটা কটা ডুগা বেরোয় গেছে, এগুলো কাটবো। এই যে আমাকে এই পাঁচালির সাইড দিয়ে মোটা মোটা কটা ডুগা বেরোইছে, এগুলো কাইটে নিয়ে যাও, এর আনবো আজকে। চলো এই যে এই আগাগুলো কাইটে নিয়ে যাই ঘরে। এখনো ভালো করে সলক হয় নাই। যে আমার এই জায়গায় সেই চিংড়ে পাতা, কারি পাতা গাছ, এই জায়গাতে সবাই নিয়ে যায়, পুরো রাস্তার সাইডে না। এই যে এই কটা কাটছি কুমড়ো শাক, 4টে আগা কাটছি, মোটা মোটা 4টে আগা। আজকে রানবো কুমড়ো শাক দিয়ে আর ডিম দিয়ে তরকারি। এই 4টে আগাই হয়ে যাবে। চলো কাটে নি কুমড়ো শাকগুলো। কুমড়ো শাক কাটা হয়ে গেছে। আবার এই যে একজন স্কুলের জন্যই নেয় তো সবজি, ওই জন্য সবজি উঠোতে যায় কটা কুমড়োর ফুল নিয়ে এসেছি। আর এই যে আজকে সকালের এই কটা বাসন, কালকে আমি একা খাইছি একটা থাল। আর এই যে এইটুক, বেশি হয় নাই আজকে, ফটাফট হয়ে গেছে সব কাম। চলো এবার ফটাফট রাইন দেনি, তারপরে তোমাকে দেখাচ্ছি। চাউল ভিজোই নেই আজকে, ভাজবো না ভাবছিলাম কুমড়োর ফুলের বড়া, তা ফুটছে এত সুন্দর ফুল, নিয়ে এসি কটা। চলো দেখতে থাও। আজকে কুমড়ো শাক দিয়ে আর এই যে ডিম দিয়ে রানবো, 2টে ডিম। আমরা তো 2জনই মানুষ, 2টে ডিম দিয়ে রানবো কুমড়ো শাক। আমি আগে বিয়ের আগে কোনোদিন খাই নাই কুমড়ো শাক দিয়ে ডিম দিয়ে। তোমরাও খাইছো কি না জানি না, কমেন্ট করবা কেটা কেটা কুমড়ো শাক দিয়ে ডিম দিয়ে তরকারি খাইছো। এইবারই বিয়ের পরে আমার শাশুড়ি রাঁধতো, ভালো লাগে, ওই জন্যই আমিও রাঁধি। খালি মাছ দিয়ে ভালো লাগে না, ডিম দিয়েও ভালো লাগে। খাই দেখো তোমরা। এই রবিবারে কাঁচা লঙ্কা আনা হয় নাই, এই যে যারে আমি কালকে সবজি দিছি ও তো বেছে গ্রামে গ্রামে, তাই কইছিলাম আমরা কাঁচা লঙ্কা দিয়ে যাবো। তো আজকে সকালে এসে যে দিয়ে গেছে কাঁচা লঙ্কা। ঝাল না কি জানি না, বড় বড় লঙ্কা, এই লঙ্কায় তো ঝাল খায় না। দেখি তো রাইন্দে দেখি কিরম।
এই যে কুমড়ো শাক বসাবো, ডিম ভাজা হয়ে গেছে। তেলের পরে দিছি 5 ফোড়ন আর রসুন, আর এই যে অল্প একটু জিরে তেলের পরে দিয়ে উঠোই রাখছি। এই দেবো, আর কিছু, আর কাঁচা লঙ্কা দেবো, আর কিচ্ছু দেবো না কুমড়োর সাথে। এই যে কুমড়ো শাকের আগা কাটে রাঁধতেছি কিনা, এই কুমড়ো শাক আমি লাগাই নাই, বুঝছো। এই কুমড়ো খাইয়ে বিসি খুসা টুসা সব এই সাইডে ফেলাইছি, আমার এই ট্যাঙ্কির ওই সাইডে গাছ হয়েছে, সুন্দর গাছ হয়েছে। আমি যে লাগাইছি ওর থেকেও ভালো গাছ হয়েছে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, আমার এই গাছে একটা কুমড়ো হয়েছে। এই যে দরজা, এই যে দরজার নিচে এই পুরো কুমড়োটা দেখবা। এই যে কুমড়ো, কি সুন্দর একটা কুমড়ো হয়েছে। অনেক জালি পড়ছিল, ওইদিকে হয়েছে নাকি, আমি তো এই সাইডে যাই না। আজকে এই যে কুমড়োর আগা কাটতে যাই, তাই দেখছি। এই যে কুমড়ো দিয়ে অনেক বড় হয়ে গেছে জালিটা। আগে একদিন দেখছি জালি, আমি ভাবছি মনে হয় পয়সা যাবে, বর্ষা হচ্ছে তাই দিই না, আজকে দিয়ে অনেক বড় হয়েছে। এই গাছেও দেখো কুমড়োর ফুল আছে, আমি এই গাছে যাবো না, এই গাছে দানবো না কুমড়োর ফুল। এই যে গাছটা সাপ খায়, কি ফেলে যাবো কও, ওই জায়গা বড় ইন্দুরের গাছটা, সব সময় ওই বড় সাপটা খায় ওই জায়গা। কি দেখা যায়, চলো রান্না হয়নি, তারপরে তোমাকে দেখাচ্ছি। এই যে এই কটা দেবো কাঁচা লঙ্কা, কুমড়োর শাকে জল দিয়ে দিছি ভাইজে। এই কাঁচা লঙ্কা কটা মোটা মোটা তো অল্প কটা আগে দিয়ে দেখি। 7টা লঙ্কা, এই কটা হনে চিড়ে তাই দেবো। কাঁচা লঙ্কা চিড়া হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিই। তরকারিও কেবলে ফুটে আইছে। জানলাটা একটু খুলে দিছি, এখন তো থাকবো এই ঘরে, ওই জন্য একটু খুলে রাখছি। চলো এবার চাউলটা গ্রাইন্ডার করে নিই। চাউল ভিজোয় থুইছি, গ্রাইন্ডার করে ফেলাই ফটাফট। বাবা আবার চলে আসবে, এসে স্প্রে মেশিন চার্জে বসাইছি, এসে স্প্রে করবে। এই যে বাতাসে দেখো সব ডাব্বা পড়ে গেছে, ভয়ঙ্কর বাতাস আজকে। একটু বর্ষা কমছে আর বাতাস আরম্ভ হয়ে গেছে। জানলা বন্ধ করে দিই, নাহলে গ্যাস লিভে যাবে। চলো এই যে ওষুধ ওই দিনকে আনছে না, এই যে আমার মুখে দাগ দাগ হয়েছে, তারপরে এই যে হাতেও হয়েছে, কি হয়েছে জানি না। ওই জন্য এই যে সেনকেরা যে ওষুধ আনছি, ওষুধটা খাইনি, এর 3বার খাওয়া লাগবে। হোমিওপ্যাথি ওষুধ তো, যে সময় খালিবি হবে 3বার। এখানে অনেক কমছে দাগ, আগের থেকে দাগ অনেক কমছে। মানে
এই ট্যাবলেটগুলো 2 করে দিনে 3 বার। আগে আমার যদি জ্বর হতো না, আমি কেউ কথাম না, জানো, খালি ওষুধ খাওয়ার ভয়তে। আর এখন কয়ে কয়ে তাই ওষুধ আনি। আগে আমার যা ওষুধ দিত আমার শাশুড়িও বিয়ের পরে, সব কাটিয়ার তলায় চাইলে মেরে কথাম ওষুধ খাওয়া হয়ে গেছে, খালি জল খাতাও। আর এখন দেখো কিরা হবে, এখন কল লোক নাই। গলাতে বেরোয় এসে তাও খাই, এত কষ্ট হয় এই ওষুধ খাতে। তাও কষ্ট করে খাতে পারি আমি। সিরাপ আছে, কাশের সিরাপ, টনিক, ওইসব খাতে পারি, নয় পুরো গালে লাগে যায় কিনা। আর জল দিয়ে গলার ভিতরে দিয়ে দিলি তাও খাওয়া যায়। আর এই যে এইগুলো 3 করে দিনে 3 বার। এই ডাব্বাও ফুরোয় গেছে, আর এক ডাব্বা আছে। এই যে 3 নিছি, রান্তিছে, এখনো রান্না হয় নাই। রান্তি মনে পড়ছে তো ওষুধটা খাইয়ে নি আগে, নাইলে আবার ভুলে যাব। এবারের মতন বাঁচলাম, সকালের মতন। এখন এই যে এই ড্রপটা হচ্ছে, এই যে কাচের গ্লাসে অল্প জল দেব, জল দিয়ে তারপরে খাবো। 15 ফুট। এইসব কাতে কষ্ট হয় না। এই যে 3 দিনে হচ্ছে 15টা। দিনে যদি 15টা খাওয়া লাগে, বাবারে, আমার কোনোদিন মুখে দাগ ছিল না, আর এখন দাগ পুরো ভরে গেছে। এই সারাদিন এই রোদ্দুরে থাই, ওই জন্যই না কি জন্য আমি বুঝতেছি না। ডাক্তার কইছে ওষুধ খালি কমে যাবে, 1 মাস রেগুলার খাওয়া লাগবে। হোমিওপ্যাথি ওষুধ তো একটু ধীরে ধীরে কমবে, ওকে কমে যাবে। চলো, ওষুধ খাওয়া হয়ে গেছে, তরকারিটা নামাইনি, তরকারি হয়ে গেছে। এই যে আজকে ফুলকটা এরকম ভাজ করে নিচ্ছি। এই ফিলে আজকে বড়া ভাজবো। এই ফিলে ভাজলি না কুমড়োর ফুলের একটা সেন্ট কয় ভালো। এই ভিতরের ফুলটাই তো ভরে না, চাউল যায় না, চাউলের গুঁড়ি, ভালো একটা কুমড়োর ফুলের সেন্ট কয়, ভালো লাগে। তোমরা সব ফুলে খাইয়ে দেখবা, এই ফুলে একবার খাইয়ে দেখবা। এই যে বন্ধুরা, আমার কুমড়োর ফুলের বড়া হয়ে গেছে, আর এই যে হচ্ছে তরকারি। চলো এবার ফটাফট সব কাম করে নিই। আমরা জমিতে ঘরে আইছি 7টার সময়, সন্ধ্যা হয়ে গেছিলো আজকে ঘরে আসতে। এই যে ঘরে এসে আর ভিডিও অন করি নাই। এই যে তরকারি বসাই দিছি, ছোট মাছ রাঁধতেছি আজকে, পুকুরের মাছই, তেলাপিয়া মাছ। চলো রাইন দেনি, ফটাফট খাবো, অনেক রাত হয়ে গেছে। এখন বাজে 9:30। রান্না হয়ে গেলে ভাত খেয়ে শুয়ে পড়বো। চলো, আজকে খালি তরকারি রাঁধছি যে,
আর কিছু রাঁধতে আর ইচ্ছা লাগে নাই, সারাদিন অনেক কষ্ট হয়েছে। এই যে ভাতও গুছানি হয়ে গেছে আমার। শসা ছিল ঘরে, শসা কাটছে আর একটা বিট কাটছে, আমি তো বিট খাবো না। এই যে একটা শসা আর বিট কেটে চলো এবার খাইয়ে নিই, পরে দেখাচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, কালকে তো আর বাড়ি ঘরে আইসি, সন্ধ্যা হয়ে গেছিল, আর ভিডিও করতে পারি নাই। রাঁধতে রাঁধতে অনেক রাত হয়ে গেছে, আর ভুলে গেছি ভিডিও করতে, তো শেষও করি নাই ভিডিওটা। আবার আজকে সকালে উঠে চলে গেছি খেতে। সকালে আজকে শনিবার তো, আজকে বাজার আছে সব জায়গা, অনেক লোক আজকে নিচ্ছে মাল, ওই জন্য সকালে দুজনে দিছি। এখন একজন আইসে, ওরে ওখানে দিতে যাব। রান্ধি নাই, কোনো কামও করি নাই, তাই এই যে বসে বসে মিক্সার খাচ্ছি। মিক্সার করা খাওয়া হলি তারপরে যাব আবার একজনে মাল দিয়ে এসে, সবজি দেব, দিয়ে এসে তারপরে হচ্ছে রাঁধবো। এখনও কোনো কাম করি নাই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। এই যে আমরা দুজন এখানে চলে এসেছি স্প্রে করতে, দাঁড়াও আবার ওই যে জল ভরে গেছে, পড়ে যাচ্ছে জল। ওখানে মারতেছে, এই যে বেগুন হয়েছে না গাছে, পোকা লাগছে ভয়ঙ্কর, ওই জন্য পোকা মারা স্প্রে করতেছে। তারপরে করবো ঘাস মারা স্প্রে, এই ভিতরে ভিতরে যে ঘাস, এই ঘাসের জন্য। আর এই বেগুনের গুড়ায় যে ঘাস, ওই আমি ওখানে পাইছে দেবো, যে আমি বাঁচতেছি। এই যে নিয়ে এসেছি জল, এই যে সার, এটুকু অনেক মিক্স করবো, আর এই যে এই গাছে দেবো, এই গাছে দেওয়া হয়নি। চলো আগে সার দিয়ে নি, 4টে বেজে গেছে। পাইপ